হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 5। আজকের এই ধারাবাহিকতায় আমরা তৃতীয় অধ্যায়ে পৌঁছেছি এবং শ্লোক নম্বর 5 আজকে আমরা পাঠ করব এবং শ্রবণ করব। তো তার আগে আমরা সংক্ষিপ্ত মঙ্গলাচরণ পাঠ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদপি স্বল্পদান্তিকম। বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং তং সজীবম সাধুতং সাবধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতংশ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামোদয় নবগ্রাম তারিণী। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রসদেশ তারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদনয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামিকর্তেশে নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। ভাঞ্জা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম কর দিবাচলম পুঙ্গ লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমন বন্দে পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যেশ্বরম শ্রী গুরু দীনতারিণম। শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয়ত। ওম হরিতচ্ছদ ওম হরিতচ্ছদ ওম হরিতচ্ছদ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 5। হরে কৃষ্ণ। তো আমার সাথে সাথে আপনারা শ্রবণ করবেন। আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্লোক নম্বর 5। নহি কশ্চিৎ খানম নহি কশ্চিৎ খানম অপি জাতো তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণেই। না হি অবশ্যই কশ্চিৎ কেউ খানম ক্ষণমাত্র অপি ও জাতু কখনো তিষ্ঠতি থাকতে পারে অকর্মকৃত কর্ম না করে কার্যতে করতে বাধ্য হয়। হি অবশ্যই অবশ্য অসহায় ভাবে কর্ম সর্ব সকলে প্রকৃতি জয়ী প্রকৃতিজাত গুণেই গুণ সমূহের দ্বারা। গীতার গান। ক্ষণেক সময় মাত্র না করিয়া কর্ম থাকিতে পারি না কেহ স্বাভাবিক ধর্ম। প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ সেই কার্য করে যাতে করমের বন্ধ। অনুবাদ: সকলেই
মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের অনুবাদটা হচ্ছে এরকম যে সকলেই এই জগতে যারাই আসবে তাদেরকেই কর্মবন্ধনে আবদ্ধ হতে হবে এবং কর্ম করতে হবে, যে কি সকলেই মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। শিলপ্রভুর তাৎপর্য কি জয়, যে কর্তব্য কর্ম না করে কেউ থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার ধর্ম হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না। প্রকৃতপক্ষে জড়দেহটি একটি নিষ্প্রাণ গাড়ি মাত্র। প্রকৃতপক্ষে এই জড়দেহটি হচ্ছে একটা নিষ্প্রাণ গাড়ি, কিন্তু যেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে। কিন্তু এই দেহের ভিতরে বা এই গাড়ি, যদি বলা যায় এই জড়দেহটা হচ্ছে একটা গাড়ি, আর গাড়ির ভিতরে যে থাকে অর্থাৎ চালক, তো তাকে বলা সে হচ্ছে আত্মা, তো তাকে বলা হচ্ছে চালক। সেই এই গাড়িটাকে চালনা করে। এই কর্তব্য কর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত থাকতে পারে না। অর্থাৎ আত্মাটা অলওয়েজ সে কর্ম করছে। কর্মটা বলতে কি বোঝাচ্ছে না, সে এই দেহটাকে চালাচ্ছে। যদি সে না থাকে তাহলে কি গাড়ি অচল, অর্থাৎ গাড়ি চলবে না। যেমন এই আত্মা যদি চলে যায় দেহ থেকে, তাহলে এই দেহটা নিষ্প্রাণ, একটা জড় বস্তু। তো সেই হেতু জীবাত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয়। আর সেই জন্য আত্মাটাকে আমরা যে জীবাত্মাকে ভগবানের সেবায় নিয়োজিত করি, তাহলে সেটা হবে প্রকৃত কর্ম। তা না হলে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে। আর সেটা না হলে সে মায়ার প্রভাবে বিভিন্ন মায়ার কবলে মোহাচ্ছন্ন হয়ে জীবাত্মা অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকে। অনিত্য মানে এটা অস্থায়ী, যে কর্ম করলে কোনো স্থায়ী ফলাফল নাই, সেই কর্মে ব্যাপৃত থাকে, ফলে তার সময় নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে আসার যে প্রকৃত উদ্দেশ্য, তাকে কি করতে হবে, তার গতি কি হবে, সে কি লক্ষ্যে এসেছিল, এই উদ্দেশ্যটাই তার বিভ্রান্ত হয়ে যায়। কেন না, এই জড়জগতে আরো পারিপার্শ্বিক মোহাচ্ছন্ন থাকার ফলে। তো জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তো এই জড়গুণ আসলেই কি হবে না, আত্মায় জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, সত্য রজ তম। তাই এই জড়গুণের কলুষ থেকে মুক্ত হবার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয়। তাহলে উপায় কি? উপায় হচ্ছে কি না, এই জড় কলুষের গুণ থেকে মুক্ত হতে গেলে শাস্ত্র যে নির্ধারিত পন্থা রয়েছে, সেই পন্থা অনুযায়ী কর্ম আচরণ করলে একমাত্র এই জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায়, বা এই জড়জাগতিক মোহমায়া থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় ঘটে। তো আত্মাটা যখন জড়জাগতিক কর্ম বাদে সে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবেই নিযুক্ত হয়, তখন সে যা কিছু করে এভরিথিং তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্দের পঞ্চম অধ্যায়ে 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, তক্তা সধর্মম চরণ অম্বুজম হরে ভঞ্জন পক্ষ হত পথ তক্ত ইত্যাদি
যত্র ক ভাবদ্রম ভূদ ভূদমুষ্য কিম কু ভার্ত আপ্তহ ভজতাম সধর্মত। যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে অথবা তার স্বধর্ম পালনও না করে, এমনকি সে যদি অধঃপতিত হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। হরে কৃষ্ণ। কি বলেছে? যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে না মেনে চলে, যদি অ্যাকুরেট ভাবে সে পালন নাও করতে পারে এবং তার স্বধর্ম সে যদি পালন নাও করতে পারে, এমনকি সে যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ করে সে যদি আবার অধঃপতিত হয়ে যাও, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালন করেও তাতে তার কি লাভ যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয়? বলছে যে কেউ কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচরণ পালনও করে, তাতে তার কি লাভ যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয়? এটা হচ্ছে একটা যে সে পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচরণ পালনও করে কিন্তু সে কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করে না, তাহলে তার কি লাভ? মানে আমি শাস্ত্র নির্দেশ আচার আচরণ পালন করলাম কিন্তু ভগবানকে আমি প্রকৃতপক্ষে আমি উৎসর্গ করলাম না, আমি ভগবানকে নিজেকে উৎসর্গ করিনি, কিন্তু আমি শাস্ত্র নির্দেশ আচার আচরণ পালন করি, তাহলে তার কোনো লাভ হবে না যদি না সে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভাবনাময় না হবে। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তো কৃষ্ণ লাভ করার জন্য কি করতে হবে না, শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। শুদ্ধিকরণটা কি? এখানে অনেক কিছু বলা আছে, যে তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্ত শুদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা, তা নলে সবকিছুই কি নিরর্থক। তো সেজন্য বলছে শুদ্ধিকরণ। তো শুদ্ধিকরণটা বলতে কি, যে আমরা যেন পরিপূর্ণভাবে ভগবানকে উৎসর্গ দিই, কি ভালো কি মন্দ সব ভগবানই জানেন। ভগবানের উপর নির্ভরশীল হওয়া, ডিপেন্ডেন্ট অন কৃষ্ণ। ফুললি ভগবানের উপর নির্ভরশীল করতে হবে, ভগবান নিজেকে সারেন্ডার করতে হবে কার কাছে না, ভগবানের কাছে। তাহলে মন শুদ্ধি, চিত্ত শুদ্ধি, তাহলে চিত্তটা শুদ্ধি থাকবে। আমি যদি বহিরঙ্গ ভাবে আচার আচরণ পালন করি, শাস্ত্র নির্দেশিত সমস্ত কিছু পালন করি, কিন্তু আমি যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ না করি, তাহলে সবই নিরর্থক। এখানে সেটাই বোঝানো হয়েছে। তো এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা সকলেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হই, কিন্তু আমরা কর্ম না করে থাকতে পারি না। এই জগতে আসলে আমাদের কর্ম করতে হবে। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই।